ও এক্সট্রিম রাগ করেই চলে যায়, মানে ওর রাগটা খুব বেশি, অনেক বেশি, মানে ওর রাগের কোনো লিমিট নাই। এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি এবং প্রত্যেকবারই আমি আগেও বলেছি, ও যখন প্রত্যেকবারই রাগ করে প্রথমে হচ্ছে আমাকে ব্লক করে দিবে, তারপরে হচ্ছে আমাকে আনফলো করে দিবে। ও আমার সাথে সে অলওয়েজ একটা চাইল্ডিশ অ্যাক্ট করে। ও ডেফিনেটলি এটা এটা ওর ন্যাচারাল অ্যাক্ট, বাট রাগের সময় এই কাজগুলো সে প্রতিবারই করে। এখন সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা অ্যাবসলিউটলি আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা আমাদের তাকদিরে যা লিখেছেন। বাট আমি আপনাকে বলতে চাই যে আমি আমার এন্ড থেকে ওর জন্য আমি অলওয়েজ কি বলবো, ওর জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে। যেটা আপনাদেরকে এর আগের বার একটা মনে আছে যে আমাদের একটা ইনসিডেন্টের পরে আপনারা আসছিলেন, তখন মামুন বলছিল যে আমি আর কখনো যাব না, বা আপনাদের সাথে সামনে ও প্রমিস করেছিল, আপনারা ফুল নিয়ে আসছিলেন আমাকে আর মামুনকে দিয়েছিলেন। তো তখন এরকম প্রমিস আমরা দুজনেই করেছি এবং আমার প্রমিস আমি টিল ডেথ, আমি যতদিন বেঁচে আছি ভালোবাসার ক্ষেত্রে এই প্রমিসটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মামুনের জন্য থাকবে। হ্যাঁ, বিকজ এটা ও করে, এই কাজটা ও প্রায়ই করে। এই কাজটা আসলে আমি জানি না কেন করে। এমনও তো হতে পারতো যে রাগ করে আমিও চলে গেছি। তো এটাও আমার মনে হয় না আপনারা কোনোদিন শুনেছেন যে রাগ করে আমি বাসা ছেড়ে চলে গেছি। এটা ওর একটা অভ্যাস বলতে পারেন। ও প্রায় আজকে 1 মাস হলো। 1 মাস হলো? তাহলে কি একবারে চলে গেল? এই যে একটা নববর্ষ গেল। এর আগেও সে এরকম 1 মাস 2 মাস এরকম ও এর আগের বারও গিয়েছে, কিন্তু ও একেবারেই চলে গেল কিনা আমি জানি না। আমি চাই না যে ও একেবারেই চলে যাক, আমি চাই না, বিকজ ওর সাথে আমার খুব আত্মার একটা সম্পর্ক এবং খুব ভালো একটা সম্পর্ক। আমরা মানুষ তো ঝগড়াঝাটি করলে অনেক কিছুই বলি, রাগারাগি করলে অনেক কিছুই বলি, অনেক দেখা যায় যে ঝগড়াঝাটির সময় এমন কিছু কথাবার্তা হয়ে যায় যেটা নর্মাল মুহূর্তে আমরা চিন্তাও করতে পারি না, এবং রাগের মাথায় আমরা অনেক ডিসিশনই নিয়ে ফেলি। তো এই ডিসিশনটা আসলে যখন আমরা নর্মালি ভাবি তখন দেখা যায় যে নর্মালি আমরা এটা কি মনে করি যে এই ডিসিশনটা ভুল ছিল। একেবারেই চলে যাওয়ার কথাটা আমি বিশ্বাস করতে চাই না। এই কোয়েশ্চেনটার উত্তর আসলে মামুনি একমাত্র দিতে পারবে যে ওর মন খারাপটা এবার কি ছিল। আমি আপনাকে যেটা বললাম যে আমি এতটাই একটা পাবলিকলি চলে আসছে আমার ওই ঘটনার ব্যাপারটা, তো তারপরও ডেফিনেটলি যেটা বললাম যে আসলে রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু সম্পর্ক আমি চাই টিকায় রাখতেই চাই। কারণ ওর সাথে আমার ভালোবাসার কোনো কমতি কোনো দিনও ছিল না, প্রথম থেকে এখন পর্যন্ত আমার এন্ড থেকে কোনো দিনও ছিল না, এবং আমি খুব বিশ্বাস করতে চাই যে ওর এন্ড থেকেও কোনো দিনও নাই। ও আমাকে অসম্ভব ভালোবাসে এবং আমি খুব মন থেকে বলতে পারি যে আমার সাথে ও যতটা কমফোর্টেবল এবং আমার সাথে ও যতটা ও নিজের মতো করে থাকতে পারে, ও ততই ভালোবাসি আমি ওকে, এবং সেভাবেই রাখি আমি ওকে। কতদিন কথা নাই মামুনের সাথে আপনার? এই যে ঝগড়াঝাটি টাইমটা কথা নাই, প্রায় 1 মাস। প্রায় 1 মাস ওর সাথে ডাইরেক্টলি কথা নাই, ইনডাইরেক্টলি হয়তো আমি ওকে একটু দেখি, ভিডিও কলে দেখি। হ্যাঁ, বন্ধুরা যখন বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করি যে প্লিজ ওকে একটু আমাকে দেখাও, ও হয়তো আমাকে দেখায়। আচ্ছা, আপনার হাতে অনেকগুলো দাগ দেখা যাচ্ছে, এগুলোর কারণটা কি? এটা এড়িয়েই যাই বরং। হ্যাঁ, এটা বরং এড়িয়েই যাই। এটা এর আগে দেখা যায়নি নাকি 1 মাসে মামুনের জন্য এইসব কিছু? না, এটা না হয় এড়িয়েই যাই, এটা না হয় এড়িয়েই যাই এই হাতের এই ব্যাপারটা নিয়ে। বাট আমি জাস্ট এটাই বলতে চাই যে আমার চেয়ে ডেসপারেটলি মামুনকে কেউ আর আমার মনে হয় না যে এত ভালোবাসতে পারবে কেউ এতদিন ধরে। ও আর আমি এতটাই টাইম একসাথে স্পেন্ড করি দিনের, যে আমি যখন বা আমরা দুইজন যখন আলাদাও থাকি ঝগড়াঝাটির টাইম ছাড়া, তখন দেখা যায় যে আমি সবসময় ওর সাথে ভিডিও কলে আছি। ওর 2টা ফোনের একটা ফোনই অকুপাইড থাকে হচ্ছে যন্ত্রণা। ওকে আমি প্রচণ্ড মিস করি, খুব মিস করি, বিকজ আমরা দিনের বেশিরভাগটা টাইম একসাথে থাকি। আমার যখন কোনো কাজ থাকে না, ওর কাজ থাকে, তখনও আমি ওর সাথে অ্যাকম্পানি করি। গাড়িতে বসে অনেক সময় হচ্ছে যে আমি গাড়িতেই বসে আছি 7-8 ঘন্টা, আমি গাড়িতে বসে আছি, ও শ্যুট করতেছে, বাইরে ওয়েটিং কোনো জায়গা নাই, এটা নাই সেটা নাই, আমি গাড়িতেই বসে আছি। এরকমও অনেক হয়েছে, বা গাড়ি করে করে ওর সাথে ঘুরছি, ও কাজ করছে এরকম। তো
প্রতিটা মুহূর্তে আমি ওকে মিস করি। আর এখন যেহেতু ঝগড়াঝাটির টাইম, এখন আমি এই কাজটা করতে পারতেছি না যেটা নর্মাল টাইমে করি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজে বা কোনো টাইমে আমরা যখন দুজন দুই জায়গায় থাকি, আমরা সবসময় ভিডিও কলে থাকি। আমি ভিডিও কলে, ওর একটা ফোন অলওয়েজ আমার ভিডিও কলেই আছে, যে আমি ওকে দেখতেছি ও কী করতেছে, ও আমাকে দেখতেছে আমি কী করতেছি। তো এই জিনিসগুলো ডেফিনেটলি এই মুহূর্তে হচ্ছে না। তো আমার কাছে অসম্ভব খারাপ লাগছে। আমার দৈনন্দিন জীবনের সব কিছু, এবং আপনারা তো যখন আমাদের বাসায় আসেন, দুইটা ডিফারেন্স হয়তো বুঝতে পারেন বাসার পরিবেশটা, মামুন যখন থাকে এবং মামুন যখন না থাকে। ইভেন বাসার যে এই যে পশু পাখি যেগুলো আছে, ওরাও অনেক স্যাড হয়ে থাকে। কারণ কি, বাসার ওকে আমরা মনে করি যে আমাদের বাসার একজন হেড, হ্যাঁ, ও আমার ডগি, আমার পাখি, বা আমাদের বাসায় যারা সাহায্যকারী লোকজন আছে, সবাই কিন্তু ওর কথা অনুযায়ী, সব ডিসিশন ওর কথা অনুযায়ী হয়। সো সবাই কিন্তু ওকে মিস করে, শুধু আমি একা না। একদম দেখবেন যে ও ও না থাকলে বাসাটা একদম ডিফারেন্ট, একদম চুপচাপ হয়ে থাকে। আচ্ছা, নর্মালি বকা দেয় না ও আমাকে, নর্মালি ও আমার সাথে বকাঝকা এগুলো করে না। এগুলো ঝগড়াঝাটির টাইমে যখন হয়, এটা এটা আর নাই বললাম। ঝগড়াঝাটি হলো প্রায় 1 মাস। ও ওর যেটা হয় যে ও প্রত্যেক 2-1 মাস পরেই কোনো রাগ নিয়ে ও চলে যায়। ও আসলে আমাকে কষ্ট দিতে চায়। ও মনে করে যে আমি কষ্ট পেলে জিনিসটা রিয়েলাইজ করব। কিন্তু আমি ওকে বলতে চাই যে এটা কষ্ট পেয়ে আমি রিয়েলাইজ করার জিনিস না। তোমার যদি কোনো কিছুতে খারাপ লাগে, সেটা আমাকে কষ্ট দিয়ে বলতে হবে না। সেটা আমাকে নরমালি বললেই আমি বুঝতে পারবো। বিকজ তোমার জন্য আমার চেয়ে সমপ্যাথী আর কেউ হইতে পারে না। তো এবার আমি ভাবছিলাম যে ঠিক আছে, ওকে আমি একটু টাইম দেই। ও নিজে একটু স্টেবল হোক। অ্যান্ড সবসময় আমি দৌড়ায় হ্যাঁ, এখনও চাই। এই মুহূর্তেও যদি আমার মনে হয় যে আমি দৌড়ায় ওর কাছে চলে যাব, তো এই মুহূর্তেও আমি ওটা মানে করতে রাজি আছি, যেরকম সিচুয়েশনই হোক না কেন। কিন্তু এবার আমি একটু ডিসিশন নিয়েছি যে ঠিক আছে, ও একটু ঠিক হোক, ও একটু স্টেবল হোক। ও হয়তো কোনো কিছু নিয়ে অনেক বেশি রাগ করে ফেলেছে, রাগটা একটু কমুক। আমি অবশ্যই ওর কাছে অ্যাপ্রোচ করব, যে অবশ্যই সরি বলবো, বা সে যদি আমার কোনো বিহেভিয়ার রাগ করে থাকে সেটা নিয়ে আমি সরি বলবো অবশ্যই। এটার উত্তরও আপনাকে আসলে মামুনিই দিতে পারবে। যে দৃষ্টি থেকে আমি ওর জন্য 100-এর মধ্যে মনে হয় 1000 এফোর্ট দেওয়ার চেষ্টা করি। বিকজ আমার আসলে অনেক লিমিটেশন আছে। আমি একটা ছেলে যেভাবে করতে পারবে সব কিছু হয়তো আমি ইনস্ট্যান্টলি ওইভাবে করে ফেলতে পারবো না। আমার হয়তো অনেক কিছুই লিমিটেশনস আছে। তো ওই যেটা হচ্ছে যে ওরও হয়তো কোনো আনহ্যাপিনেস আছে। একটা রিলেশনে আসলে সবসময় একদম হয় না যে আমরা পুরোপুরি একদম সব পেয়ে গেলাম, এরকম তো মানুষের জীবনে হয় না। মানুষের জীবনে আশা আকাঙ্ক্ষা থাকে এবং চাওয়া পাওয়া লক্ষ্য থাকে, যেটা না থাকলে তো মানুষ আর বেঁচে থাকার কোনো ইন্সপিরেশন ছিল না। তো আমার মনে হয় এটা থেকেই ও অনেকটাই ডিপ্রেশনে ভুগে, যে আমার হয়তো এটা নাই, ওইটা নাই, বা এটা লাগবে সেটা লাগবে, যেটা এই মুহূর্তে দুইজনেরই আসলে হয়তো করার পসিবল নাও হইতে পারে। যেটা নিয়ে আপনি যেটা কোয়েশ্চেন করছেন, সেটার উত্তরটাই আমি নেব। আসলে আমার সাথে যখন মামুনের রিলেশন স্টার্টও হয় নাই, তো তখন থেকেই আমি অনেক ধরনেরই মন্তব্য শুনে আসছি। বুলিংয়ের শিকার হয়েছি, হ্যাঁ, মানে অনেক ধরনের খারাপ কথা শুনেছি, এবং সেম কথা কিন্তু মামুনও শুনেছে। মামুন কিন্তু ইচ্ছা করলে মানে দর্শকরা যেরকম বলছে যে ইয়াং, সুন্দর, অন্যরকম মানুষের সাথে মামুন রিলেশন করলেও করতে পারতো। তো সেটা ডেফিনেটলি মামুন করতো। মামুন আর আমার মধ্যে, আমিও হয়তো অন্য কারোর সাথে রিলেশন করলেও করতে পারতাম। তো দুজনের মধ্যে ওই ভালোবাসাটা, ওই রেসপেক্টটা, ওই সম্মানটা, বা ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল বলে এত কথা শুনেও কিন্তু আমরা একজন আরেকজনের সাথে ছিলাম, এবং আমরা ওইটাতে কান দেই নাই। কারণ কি বলবো, মানে আমাদের লাইফস্টাইল তো আমরাই পালন করবো, এটা তো আর বাইরের লোকজন এসে পালন করে দিয়ে যাবে না।